পেঁয়াজ ক্ষেতের সকল ধরনের আগাছা দমনের জন্য সেরা সমাধান হচ্ছে অক্সিফ্লোর। কি সুন্দর পেঁয়াজ ক্ষেত, আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর পেঁয়াজ হয়েছে, কিন্তু পেঁয়াজের মধ্যে যে সমস্যাটি হয়েছে, পেঁয়াজ ক্ষেত সুন্দর হলেও এর আগাছা কিন্তু প্রচুর পরিমাণে। আর এই আগাছাকে মোথা বলে বা স্থানীয় ভাষায় ভাদাইল বলে। এটি আপনি যদি টান দিয়ে এভাবে ছিঁড়ে ফেলেন তাহলেও কিন্তু এর যে মূল আঠি আছে, আঠি থেকে আবার এটি জ্বালিয়ে যায়। কাকা কি সমস্যার কথা বলছিলেন? ভাদাইল আপনার পেঁয়াজের মধ্যে মারা আসলে খুব দুষ্কর। এটা মারার একটা পদ্ধতি আছে, অক্সিফ্লোর নামে একটা ওষুধ আছে। সবচেয়ে ভালো হয় এই যে নিড়াই দিচ্ছেন, নিড়াই দিলে সবচেয়ে ভালো হবে। এভাবে কোপাইয়ে দেবো? হ্যাঁ, এভাবে কোপাই দিলেই ভালো হবে। শিকড় থেকে টেনে যদি তুলে ফেলতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয়। এর তো নিচেই আটি থাকে, আটি থেকে যদি আপনি তুলে ফেলতে পারেন সবচেয়ে ভালো হবে। পেঁয়াজের মধ্যে শামা, বেরকানি, তারপর বথুয়া এবং চওড়া পাতা জাতীয় যে ঘাস আছে এগুলো মারা যায়। ফটকা, বনপালং এগুলো মারা যায়। আপনি যদি একেবারেই নিরুপায় হন যে মারা যাচ্ছে না, নিড়ানো যাচ্ছে না, তাহলে আপনি অক্সিফ্লোর দিতে পারেন। সেক্ষেত্রে আপনার আটি মরবে না, উপর থেকে শুধু পুড়ে যাবে। পেঁয়াজ নষ্ট তেমন হয় না, ওই একটু ডাউন হয়, কিছুদিন পরে 2-4 দিন পরে আবার ঠিক হয়ে যায়। এইভাবে কোপাইয়ে দেয়, তাহলে কোপাই দেন, কোপাই দিলে সবচেয়ে ভালো হবে। আর আপনার তো দেখছি যে এই ঘাসই বেশি, এই ঘাস ছাড়া তো অন্য ঘাস নেই। এই জমিতে প্রচুর পরিমাণ মুথা ঘাস বা ভাদাইল ঘাস। এই ঘাস কিন্তু একবার যদি আপনি টেনে ছেড়েন, নিচ থেকে আবারও জ্বালাই। কিভাবে? এর নিচে একটি আঠি থাকে। এখন এই যে আমি এটি তুলে ফেললাম, কিন্তু এর এই মূল কাণ্ড থেকে যে আটিটা, ওটা কিন্তু ভিতরে রয়ে গেছে। আমি এটা নির্মূল করলাম, কিন্তু আটি কিন্তু নির্মূল করতে পারিনি, যার কারণে ওই আটি থেকে কিন্তু এটি আবার জ্বালাবে। খুবই সমস্যা সৃষ্টি করে এই ঘাস, এবং ক্ষেতের মধ্যে সহজে মারা যায় না, কারণ যে আগাছানাশকগুলো আছে কিছু সিলেক্টিভ এবং কিছু নন সিলেক্টিভ আগাছানাশক দিয়ে এই ঘাস নির্মূল করা যায়। সেক্ষেত্রে আপনার জমিতে কোনো ফসল থাকা যাবে না। জমিতে যদি কোনো ফসল না থাকে তাহলে আপনি গ্লাইফোসেট গ্রুপের আগাছানাশক ব্যবহার করলে আপনি ঘাস নির্মূল করতে পারবেন। দেখুন, এখানে কিন্তু এই আগাছা ওপর থেকে কেটে ফেলা হয়েছিল, কাটার পরেও কিন্তু আবারও আগা গজিয়ে যাচ্ছে। এটি আসলে এভাবে দমন করা সম্ভব না। এর মূল থেকে যদি দমন করতে না পারেন তাহলে কিন্তু আপনি এই মুথা বা ভাদাইল কখনোই দমন করতে পারবেন না। এটি খুবই মারাত্মক একটি আগাছা, খুবই ক্ষতি করে, এবং প্রতিটা জমিতেই প্রায় এই আগাছা দেখা যায়।